যে কোনো মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে যা হয়েছে তা কাম্য নয়। ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আর নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আরও জানাচ্ছেন শারমিনীরা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। রবিবার সন্ধ্যায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে তার বাসভবনে হেনস্থা করে একদল উশৃঙ্খল জনতা। খবর পেয়ে পুলিশ এসে তাকে নিয়ে যায়। পরে 2018 নির্বাচন নিয়ে বিএনপির এক নেতার করা মামলায় নুরুল হুদাকে গ্রেফতার দেখায় পুলিশ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার 10 মাস পরেও মব সংস্কৃতি কেন বন্ধ হচ্ছে না প্রশ্ন ছিল পরিবেশ উপদেষ্টার কাছে। সব জায়গাতেই আমরা বলে যাচ্ছি, আমরা চেষ্টা করছি যতটা নন ভায়োলেন্ট উপায়ে পারা যায় সকল বিক্ষোভটাকে অ্যাড্রেস করতে। দমন তো আমি বলবোই না, কারণ প্রত্যেকেই তার গ্রিভেন্স প্রকাশ করার অধিকার আছে। সবকটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। আশা করছি এই যে সহনশীলতা রাষ্ট্রের পর্যায় থেকে আসছে এবং রাষ্ট্রের পর্যায় থেকে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এই সহনশীলতা এবং কার্যকরী উদ্যোগ এটার সমন্বয়েই আসলে আমরা আইনের শাসনের দিকে এগিয়ে যাব। মব অ্যাটেম্প যেটা ঘটলো এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। এর আগে পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরতে শুরু করেছে। দ্বীপটাকে প্রথমে বাঁচাবো, দ্বীপটাকে বাঁচালে সকল আশঙ্কাই দূর হয়ে যাবে। কতগুলো আছে, এটা একটা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। এবং আরেকটা কথা হচ্ছে যে অবশ্যই যখন আপনি একটা অর্থনৈতিক স্বার্থে আঘাত করবেন তখন অনেক ধরনের বক্তব্য হবে, সেটাই জনমনের প্রশ্ন। এই ধরনের জেনারেলাইজ কথা বলার সুযোগ কম। এদিকে সকালে গাজীপুরের কালিয়াকৌরের মৌচাকে হর্টিকালচার সেন্টারে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখানে তিনি বলেন, নুরুল হুদার বাসায় রবিবার রাতে যা হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। যদি কোনো কিছু থাকে, এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে, এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব। এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। জাহাঙ্গীর আলম আরও জানান, সাবেক আরেক সিইসি হাবিবুল্লাহ আওয়ালকে গ্রেফতারের যে খবর প্রচারিত হয়েছে তা সঠিক নয়। শারমিন নীরা, ৭১, ঢাকা।